আসসালামু আলাইকুম। আমি সবার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। সবাই জয়েন করে ফেলো। সবাই জয়েন করার পর আমি আমার ক্লাসটা স্টার্ট করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি সাদি ইসলাম প্রমি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি। এবং আমি হলিক্রস কলেজের প্রাক্তন ছাত্রী। তো ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের বায়োলজি মেন্টর হিসেবে আছি। তো আমি আরেকটু সময় নিব, সবাই জয়েন করে নিক, তারপর আমি আমার ক্লাসটা স্টার্ট করব। আচ্ছা, আমি খেয়াল করেছি সবাই হচ্ছে বোর্ড টোড সব নিয়ে রেডি হয়ে দেন ক্লাস টাসে জয়েন করেছে। তো বেসিক্যালি আমার সাবজেক্টটা বায়োলজি। তো আমার কাছে মনে হয় না যে হচ্ছে সব কিছুতে বোর্ড, মানে বেসিক্যালি আমি আজকে তোমাদের বোর্ড দিয়ে কিছু বুঝাতে আসিনি। মেন কথা আমরা একটু আলাপ আলোচনা করতে এসেছি। মানে আমার টপিকটা কাইন্ড অফ হচ্ছে তোমাদের সাথে আলাপ আলোচনা করে অনেক কিছু বোঝা যায়। তো আমি হচ্ছে আজকে কোনো বোর্ড টোড কোনো কিছু অ্যারেঞ্জ করিনি। তো আমি আজকে আলোচনার মাধ্যমে ক্লাসটা স্টার্ট করতে চাচ্ছি। তো আলোচনা বলতে আজকে আমার টপিকটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড একটা টপিক। মোস্ট ওয়ান্টেড টপিক বলতে বায়োলজিতে এরকম দুইটা টপিক আছে যেটা হচ্ছে আমাদের বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনের সাথে অনেক বেশি মিলে যায়। তো প্যান্ডেমিক সিচুয়েশনের সাথে কিভাবে মিলে যায়, যেমন ধরো বায়োলজিতে তো আমরা সবাই জানি, তোমরা যারা এইচএসসিতে উঠে গেছো, যারা 11-এ আছো এবং যারা মোটামুটি 12-এ, তারা তো অলরেডি জানো যে বায়োলজি সাবজেক্ট মানে হচ্ছে তোমার পেপার দুইটা, একটা ফার্স্ট পেপার আর একটা হচ্ছে সেকেন্ড পেপার। তো ফার্স্ট পেপার আমরা বলি বোটানি, সেকেন্ড পেপার বলি জুলজি। তো আমার আই গেস এইগুলো ডিসক্রাইব করার কোনো দরকার নাই। তো হচ্ছে বোটানিতে মেইনলি আমরা উদ্ভিদ নিয়ে কথাবার্তা, মানে উদ্ভিদ বিজ্ঞান, মানে ধরা যায় যে প্রাণ আছে কিন্তু মনে করো হচ্ছে মানে মানে কি বলে এটাকে, হচ্ছে তোমার মানে আমাদের মতো না, মানে প্রাণী না অ্যাকচুয়ালি, মানে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, মানে উদ্ভিদদের নিয়ে আমরা যে আলাপ আলোচনা করতেছি সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। আর প্রাণী নিয়ে মেইনলি হিউম্যান, তাদের হিউম্যান বডি নিয়ে, মেইনলি হিউম্যান বডি নিয়ে আলাপ আলোচনা করে আমরা জুলজিতে। তো আমাদের বায়োলজিতে আমার দুইটা টপিক আছে। একটা হচ্ছে তোমার বোটানিতে চ্যাপ্টার 4, যেটাকে আমরা বলি ভাইরাস ব্যাকটেরিয়া। আরেকটা হচ্ছে তোমার ভাইরাস ব্যাকটেরিয়া। আর হচ্ছে জুলজিতে আরও একটা টপিক হচ্ছে আছে, সেটা হচ্ছে তোমার ইমিউনিটি। ঠিক আছে। তো হচ্ছে ইমিউনিটি, এখন যে প্যান্ডেমিক সিচুয়েশনটা, তো এই প্যান্ডেমিক সিচুয়েশন আমরা সবাই হচ্ছে করোনা ভাইরাসের সাথে অনেক বেশি পরিচিত। তো হচ্ছে করোনা ভাইরাস জিনিসটা আসলে কি, কেন আসছে, কেমনে আসছে, দেখতে কিরকম, গোল মাথার মানে কেমন দেখতে, অ্যাকচুয়ালি এইসব টপিক নিয়ে যখন আমাদের মাথায় কোয়েশ্চেন আসে, তো এই জন্য দেখা যায় যে হচ্ছে আমি প্যান্ডেমিক সিচুয়েশনের প্রথমত কারো ফার্স্ট ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি সর্বপ্রথম এই দুইটা চ্যাপ্টারের মধ্যে কোনো একটা চ্যাপ্টারকে দেখা যায় যে হচ্ছে বেছে নিচ্ছি। তো যেহেতু এটা একেবারে ফার্স্ট ক্লাস, যদি আমি একেবারে জুলজি চ্যাপ্টার 11-এ চলে যাই, হ্যাঁ 10th অথবা 11, আমার এক্সাক্ট মনে নেই। তো 10th-এ যদি চলে যাই, 10th বা 11-এ যদি চলে যাই, তাহলে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে মানে আকাশ ভেঙে পড়তেছে তোমাদের মাথায়। তো আমরা হচ্ছে আমি মেইনলি আজকে ভাইরাস ব্যাকটেরিয়া চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব, হালকা পাতলা আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই আমার সাথে লাইভে শেষ পর্যন্ত থাকবা। তো লাস্ট অফ অল হচ্ছে, আচ্ছা, তো ভাইরাস ব্যাকটেরিয়া চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করার সময় তো হচ্ছে দেখো ভাইরাস জিনিসটা আসলে কি। ওকে, ভাইরাস কি একটা জীব নাকি ভাইরাস হচ্ছে একটা জড় পদার্থ, এই জিনিসটা আগে জানতে হবে। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ভাইরাস কোনো জীবও না, ভাইরাস কোনো জড়ও না। ঠিক আছে, কোনো জড় পদার্থও না, ভাইরাস কোনো জীব পদার্থও না। ভাইরাস জীব এবং জড় পদার্থের মাঝে একটা সেতু বন্ধন, ঠিক আছে, একটা ব্রিজ টাইপ। এই ব্রিজের এই পাশে থাকে জীব আর ও পাশে থাকে হচ্ছে জড় পদার্থ। আরেকটা জিনিস, যেহেতু তোমরা ক্লাস করছো বা করবে, তো এই ক্লাসের জন্য মানে মেইনলি আমি যে বইটা ফলো করি, এই বইটা হচ্ছে তোমার আবুল হাসান স্যারের বই।
ঠিক আছে। বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যারের বই, এবং জুলজির ক্ষেত্রে আমরা ফলো করি হচ্ছে তোমার গাজী আজমল স্যারের বই। তো এই দুটা বই হচ্ছে মেইনলি হচ্ছে বলে না সেলিব্রিটি টাইপ বই, তো এই হচ্ছে দুইটা সেলিব্রিটি টাইপ বই। তো এই বইটা মেইনলি সবাই ফলো করে, তো আমরা ওইটাই ফলো করব। অনেক কলেজে অনেক কিছু ফলো করে, বাট এই দুটো ফলো করলে কি লাস্ট পর্যন্ত তোমাদের এইচএসসি তো কাজে লাগবে, এবং যারা অ্যাডমিশন দিবে অ্যাডমিশনের ক্ষেত্রেও তোমাদের এটা কাজে লাগবে। তো আচ্ছা, তো এখন আমি চলে যাই ভাইরাস টপিকটার মধ্যে। মেইন যে টপিকটা, এই যে একটু আগে বললাম ভাইরাস কোনো জীব পদার্থ না কিংবা কোনো জড় পদার্থ না, ঠিক আছে। তো হচ্ছে জীবও না জড় পদার্থ না, তাহলে এক্স্যাক্টলি ভাইরাস জিনিসটা কি? যখন ভাইরাস প্রথম আবিষ্কার হয়েছিল তখন একজন সাংবাদিক, কোনো একজন বিজ্ঞানী লভ, আচ্ছা বিজ্ঞানী লভকে বলেছিলেন যে অ্যাকচুয়ালি আপনারা বলছেন যে ভাইরাস জিনিসটা জীবও না, তাহলে ভাইরাস জিনিসটা জড়ও না, তাহলে ভাইরাস জিনিসটা অ্যাকচুয়ালি কি? ভাইরাস জিনিসটা হচ্ছে ভাইরাস ইজ ভাইরাস। তিনি উত্তর দিয়েছিলেন ভাইরাস ইজ ভাইরাস, তার মানে ভাইরাস ভাইরাসই, ভাইরাস কোনো জীব পদার্থের ভেতরেও না, জড় পদার্থের ভেতরেও না। তাহলে এই যে কতক্ষণ ধরে আমি বকবক করতেছি, মানে হ্যাঁ আচ্ছা আমি প্লেনের গতিতে যাই, ঠিক আছে আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। তো এই যে অনেকক্ষণ ধরে আমি বকবক করতেছি যে ভাইরাস হচ্ছে আস্তে মানে ভাইরাস হচ্ছে জড় পদার্থ এবং জীব পদার্থের মাঝখানের একটা পদার্থ, মানে কোনো একটা জিনিস, এটা হতে পারে জীব বা জড়, মানে মানে একটা জিনিস, মানে বলতে গেলে একটা জিনিস। তো এই ভাইরাস জীব এবং জ্বরের মাঝখানে যে জিনিসটা, কেন সেটাকে আমরা বলছি দুইটার মাঝখানে একটা সেতু বন্ধন? দুইটার মাঝখানে সেতু বন্ধন বলার মেইন কারণ হচ্ছে ভাইরাস যখন একজন মানুষের দেহের ভেতরে থাকে তখন কিন্তু সে নিজে এমনি রোগ তৈরি করতে পারছে, তোমার হচ্ছে রিপ্রোডাকশন করতে পারছে, সবই করতে পারছে, তার পুষ্টি হচ্ছে, বিপাক হচ্ছে, সে হচ্ছে একটা থেকে দুইটাতে তৈরি হতে পারছে। কিন্তু দেখা যায় দিন শেষে যখন ভাইরাস বাহিরে থাকে, আচ্ছা তোমরা কি কখনো শুনেছো করোনা ভাইরাস কি বলছে? করোনা ভাইরাস, আমরা যদি এখনকার প্যান্ডেমিক সিচুয়েশনের সাথে একটু কথাবার্তা বলি, মানে মিলানোর চেষ্টা করি, বলা হয় যে সবাই মাস্ক পরবেন, হাতে গ্লাভস টাভস পরবেন, কারণ হচ্ছে সারফেসে করোনা ভাইরাসটা কোথায় থাকে? সারফেসে থাকে। তো সারফেস থেকে করোনা ভাইরাসটা খুব ইজিলি আপনার বডিতে চলে আসতে পারে যে কোনোভাবে। তো বডিতে চলে আসলে দিন শেষে দেখা যায় যে সেটা তোমার বডির ভেতরে ঢুকে বিভিন্ন মানে কুকাজ করবে। তো এখন যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে, আচ্ছা তো এখন যে জিনিসটা আসবে তার দেখা যায় যে হচ্ছে তোমার ভাইরাসটা যখন সারফেসে থাকছে, ধরো আমরা যে বিভিন্ন ধরনের পাবলিক বাসে যাচ্ছি, পাবলিক বাসে যাওয়া আসা করতেছি, তো এই পাবলিক বাসে যাওয়া আসা করার সময় ধরো হচ্ছে বাসের সিট, দিস ইজ এ সারফেস, তো এই সারফেসের মধ্যে কিন্তু করোনা ভাইরাস থাকতেই পারে, তাই না? তো এই সারফেসের মধ্যে যখন করোনা ভাইরাসটা আছে, তো জীবনে শুনছো কখনো যে হচ্ছে টিভির হেডলাইনে দিছে যে হচ্ছে করোনা ভাইরাসের অবস্থানের কারণে বাসের সিট ছিদ্র হয়ে গেছে বা বাসের সিট নষ্ট হয়ে গেছে, এরকম এরকম কিছু কিন্তু কখনো আমরা নিউজে শুনি নাই, আর আপাতত কখনো শুনবো বলেও মানে ধারণা করা যায় না, মানে মেডিকেল সায়েন্স তা বলে না। তো এখন আসলে ব্যাপারটা কি জানো, ভাইরাস হচ্ছে একটা জীবদেহের বাহিরে যখন থাকে, একটা জীবদেহের বাহিরে যখন থাকে সে কিন্তু একটা জড় পদার্থের মতো, লাইক একটা ধূলিকণার মতো, ঠিক আছে, ধুলাবালির মতো যেরকম মাটির মধ্যে পড়ে থাকে, ব্যাপারটা সেম। আর যখন সে হচ্ছে তোমার ইয়েতে চলে আসে, কোনো একটা জীবদেহের ভেতরে চলে আসে, তখনই সে হচ্ছে তার দানবীয় মানে কাজকর্ম স্টার্ট করে ফেলে। তো আচ্ছা, তো যে জিনিসটা দেখা যাচ্ছে, এই জন্য দেখা যায় আমরা যখন ভাইরাস চ্যাপ্টারটা প্রথমেই খুলবো, তো ভাইরাস চ্যাপ্টারে প্রথমত কি পড়তে হয় বলো তো? ভাইরাস কি, তারপর ভাইরাসকে কেন আমরা জীব পদার্থ বলছি, কেন জড় পদার্থ বলছি। আচ্ছা আমি যে আলোচনাটা করলাম ভাইরাসকে কেন আমরা জীব পদার্থ বলছি, কেন আমরা জড় পদার্থ বলছি, এইটা তোমরা মানে বোটানি বইটা খুললে অনেক দিন মানে অনেকক্ষণ পরে, মানে কাইন্ড অফ তোমরা 2 থেকে 3টা পেজ পরে তোমরা হচ্ছে পাবা যে লেখা আছে। তাহলে আপু কেন হচ্ছে ফার্স্ট পেজের কথাগুলো এখনো বলেন নাই? তো আমি একটু বেসিকে চলে গিয়েছিলাম। তো আমি যদি ফার্স্ট পেজের কথাতে আসি, ভাইরাস নিয়ে যে আলোচনাটা করা হয়, যে আলোচনাটা আমরা করি, সেটাকে আমরা বলি হচ্ছে ভাইরোলজি, ঠিক আছে। আমরা ধরো শুনবা যে ঢাকা ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজিতে পড়তেছে, আহা, তো এই জিনিসটা কি আসলে ওটা ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করে। তো অণুজীব বিজ্ঞানকে আমরা বলি মাইক্রোবায়োলজি, ঠিক আছে। মেইনলি হচ্ছে ভাইরাস জন্য না, মানে হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন প্রোটোজোয়া যেগুলো ধরো বিভিন্ন মানুষের ভিতরে ঢুকে বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি করছে, তাদেরকে আমরা বলা হয়েছে মাইক্রোবস বা অণুজীব। তো মাইক্রোবস নিয়ে যে বিজ্ঞানটা, সেই বিজ্ঞানটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোবায়োলজি, ঠিক আছে। আর ভাইরাস নিয়ে যে বিজ্ঞানটা, সেটাকে আমরা বলি ভাইরোলজি। বুঝতে পেরেছো? ব্যাকটেরিয়া নিয়ে যে বিজ্ঞানটা সেম ভাবে আসবে। ব্যাকটেরিয়া যে বিজ্ঞানটা, সেই বিজ্ঞানটাকে আমরা বলি হচ্ছে ব্যাকটেরিওলজি, ঠিক আছে। তো যে জিনিসটা, তো এখন আমরা ওই যে মাইক্রোবায়োলজিতে চলে আসলাম, মাইক্রোবায়োলজির ভেতরে যদি ঢুকি তাহলে আসবে কি বলতো, ভাইরোলজি আসবে, দেন হচ্ছে ব্যাকটেরিওলজি। তো আমরা ফার্স্ট অফ অল ভাইরাস নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমত
চলে আসি ভাইরোলজি টপিকটার মধ্যে, ঠিক আছে? তো ভাইরোলজির মধ্যে কি আছে? ভাইরাস। তো ভাইরাসের সংজ্ঞাতে যখন তুমি যাবে তখন দেখবে ভাইরাসের সংজ্ঞায় লেখা আছে ভাইরাস হলো প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত একটা সামথিং, কোনো একটা পদার্থ। এই পদার্থ মানুষের ভেতরে ঢুকে রোগ জীবাণু সৃষ্টি করতে পারে। এখন কথা হচ্ছে ভাইরাস কি বলছে দেখো তো, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। এখন কথা হচ্ছে আপু, সারা দুনিয়ার জিনিসপত্র রেখে কেন এটা প্রোটিন দিয়ে গঠিত, কেন এটা লিপিড দিয়ে গঠিত না, বা কেন এটা কার্বোহাইড্রেট দিয়ে গঠিত না? তো ব্যাপারটা হচ্ছে, তোমাকে যদি এখন আমি হচ্ছে একটা আয়নার সামনে দাঁড় করে দিই এবং বলি যে আচ্ছা বলো, তোমার শরীর থেকে আমি সবগুলো প্রোটিন নিয়ে নিলাম, তাহলে তোমার শরীরে এখন আছে কি? তো দিন শেষে তুমি যেটা দেখতে পারবা তোমার শরীরে কিছুই নেই। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি, তোমার শরীরে অল ওভার একটা প্রোটিনের প্যাকেজ, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমরা পুরাটাই হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত, ঠিক আছে? তো দেখা যায় হচ্ছে মানে পুরাটা প্রোটিন দিয়ে গঠিত কেন, এটার সবচেয়ে ভালো উদাহরণ পাবা আমরা হচ্ছে বিভিন্ন টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখি না? ধরো ডাভ শ্যাম্পুর অ্যাডভার্টাইজমেন্ট, ধরো হচ্ছে আরো বিভিন্ন শ্যাম্পু, স্যান্ডেলিনা সাবানের অ্যাডভার্টাইজমেন্ট, ওখানে দেখবা লেখা আছে, ওখানে বলে যে আপনার সাবানে কি কেরাটিন আছে, আমরা দিচ্ছি কেরাটিন। তো ব্যাপারটা আসলে কি, কেরাটিন জিনিসটা কি? কেরাটিন ইজ ওয়ান টাইপ অফ প্রোটিন, ঠিক আছে? কেরাটিন ইজ ওয়ান টাইপ অফ প্রোটিন। কেন সাবানের মধ্যে বলে যে আমরা কেরাটিন দিয়ে দিচ্ছি? আপনার চুল আরো স্মুথ হবে, আপনার স্কিন আরো স্মুথ হবে। ব্যাপারটা হচ্ছে তোমার স্কিনটা রাফ হচ্ছে কখন? তোমার স্কিনটা তখনই রাফ হচ্ছে যখন তোমার হচ্ছে স্কিন থেকে কেরাটিনটা চলে যাচ্ছে, ঠিক আছে? কেরাটিনটা নষ্ট হয়ে যাচ্ছে বা কেরাটিনের অভাব, ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে, তখন সেখানে আমরা বলতে পারতেছি হচ্ছে তোমার কেরাটিনের আর ডেফিসিয়েন্সি, যার কারণে তোমার স্কিনটা রাফ হয়ে যাচ্ছে, তোমার চুলটা রাফ হচ্ছে। তো এই হচ্ছে কারণ যে কেরাটিনের ডেফিসিয়েন্সি দেখা যায়। তো এই জন্যই বলে যে আমরা বাহির থেকে কেরাটিন দিব, আপনার চুল দেখা যাবে আরো স্মুথ হয়ে যাবে, আপনার স্কিন আরো স্মুথ হয়ে যাবে। তার মানে অল ওভার আমরা একটা প্রোটিনের প্যাকেজ, ঠিক আছে? সবারই বাহিরে মানে পুরাটাই প্রোটিন দিয়ে গঠিত। খুব এক্সেপশন পাবা, মানে দেখা যায় খুব দু একটা এক্সেপশন পাবা যেখানে হচ্ছে তোমার প্রোটিন ব্যতীত লিপিড, তারপর হচ্ছে তোমার কার্বোহাইড্রেট দিয়ে গঠিত, ঠিক আছে? আচ্ছা, এক্সেপশন ইজ এক্সেপশন, এক্সেপশনের কথায় আমরা একটু পরে আসব। তো চলে আসে হচ্ছে আমাদের মেইন টপিক, প্রোটিন দিয়ে গঠিত। আর নিউক্লিক অ্যাসিড কথাটা বলতে আমি আসলে এক্স্যাক্টলি কি বুঝি? নিউক্লিক অ্যাসিড তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো। নিউক্লিক অ্যাসিড জিনিসটা হচ্ছে ডিএনএ এবং প্রোটিন, ঠিক আছে? ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, মানে ডিএনএ প্লাস প্রোটিন, এই দুইটাকে আমরা একসাথে বলি হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? তো এখন নিউক্লিক অ্যাসিড তো অবশ্যই থাকতে হবে, কারণ একটু চিন্তা করো তো, করোনা ভাইরাস কোথা থেকে ছড়াইছে? করোনা ভাইরাস ছড়াইছে হচ্ছে তোমার, করোনা ভাইরাস ছড়াচ্ছে হচ্ছে তোমার চীন থেকে, ঠিক আছে? তার মানে কি ব্যাপারটা কি দেখো, যদি করোনা ভাইরাস বা হচ্ছে এদের মধ্যে যদি ডিএনএ আরএনএ না থাকতো তাহলে কি এরা রিপ্রোডাকশন করতে পারতো না? চিন্তা করে, যদি এরা রিপ্রোডাকশন করতে না পারতো তাহলে কি ওই যে সে একটা করোনা ভাইরাস আবিষ্কার হয়েছিল, সেই একটা করোনা ভাইরাস ওখান থেকে চীন থেকে হেঁটে হেঁটে বাংলাদেশে আসছে, চীন থেকে হেঁটে হেঁটে যুক্তরাষ্ট্রে গেছে, তারপর হচ্ছে চীন থেকে হেঁটে হেঁটে তোমার হচ্ছে বিভিন্ন দেশে দেশে যাইতেছে? ব্যাপারটা কিন্তু তা না। সে কিন্তু মানে রিপ্রোডাকশনের মাধ্যমে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এভাবে কিন্তু সে হচ্ছে রিপ্রোডাকশন মানে সাইকেলটা চালাই যাচ্ছে। তো ব্যাপারটা কি, এই রিপ্রোডাকশন সাইকেলের পিছনে কারণটা কি? রিপ্রোডাকশন সাইকেলটা হচ্ছে মেইনলি হচ্ছে কার জন্য? ডিএনএ অথবা আরএনএ এর জন্য। ডিএনএ অথবা আরএনএ, তোমার ডিএনএ অথবা আরএনএ এর ভেতরে কি থাকে? ডিএনএটাকে তুমি যদি আরো ভেতর থেকে দেখো, দেখবা ডিএনএ এর খণ্ডাংশে আমরা জিন পাই। এখন কথা হচ্ছে আপু, জিন কি? জিন জিনিসটা হচ্ছে যেটা তোমার বৈশিষ্ট্যটা বহন করে। এই যে একটা করোনা ভাইরাস হয়েছে, করোনা ভাইরাস থেকে দেখে দেখে আরো মানে এগুলার যে রিপ্রোডাকশনের মানে রিপ্রোডাকশন যে হয়েছে, এই যে রিপ্রোডাকশনটা হওয়ার পরে যে আরেকটা করোনা ভাইরাস তৈরি হয়েছে, তো এটা কি বলতো? একটা করোনা ভাইরাস তার আরেকটা করোনা ভাইরাসের একই বৈশিষ্ট্য নিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে। তো যার কারণে কিন্তু হচ্ছে আমরা এই যে এই কারণে কিন্তু আমরা একই করোনা ভাইরাসের মতো আরেকটা করোনা ভাইরাস মানে দেখতে পাই, সেম কাইন্ড অফ। এখন কথা বলবো, আপু করোনা ভাইরাসের তো অনেকগুলো মিউটেশন দেখা যাচ্ছে, এই কিছুদিন আগে তো একটা বের হয়েছে মিউটেশন ভাইরাস। ভাইরাস হচ্ছে একটা মিউটেন্ট প্রাণী। মিউটেশন ভাইরাসের ক্ষেত্রে মাস্ট, মানে এমন একটা জিনিস যেটা ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়, মিউটেশন দেখা যাবেই, মাস্ট, ঠিক আছে? ভাইরাসের ক্ষেত্রে মিউটেশন কোনো নতুন জিনিস নয়, বাট এক্সেপশন ইজ এক্সেপশন। আমরা সবসময় জেনারেল দিকটা আগে কথা বলি, আলাপ আলোচনা করি, দেন আমরা জেনারেল দিক থেকে আমরা এক্সেপশনের দিকে যাই, ঠিক আছে? তো
দেখো ভাইরাস মেইনলি কি, ওই যে বললাম আমি কোন টপিক থেকে আসছিলাম, ভাইরাস আসলে মেইনলি কি দিয়ে গঠিত, ভাইরাস মেইনলি প্রোটিন প্লাস হচ্ছে কি দিয়ে গঠিত বলো, নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, ঠিক আছে, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। তাহলে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা কি কি পাবো, নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা পাবো হচ্ছে ডিএনএ প্লাস হচ্ছে আরএনএ, ঠিক আছে। তার মানে আমরা এখন ভাইরাসের একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা পাচ্ছি। আচ্ছা আরেকটা কথা, তোমরা যারা এখন এইচএসসিতে উঠে গেছো, তো তোমাদের মধ্যে অনেক ধরনের একটা চিন্তাভাবনা থাকে যে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে আপু বইয়ে ধরেন ও আছে এবং এবং আছে, তাহলে আমরা কি বইয়ের মতো ও এবং এভাবে লিখে টানা লিখে যাব, তাহলে কি আমরা নাম্বার পাবো, এরকম ব্যাপারটা কি এরকম? তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম না, ব্যাপারটা হচ্ছে তোমরা মানে টপিকটা বোঝার ট্রাই করবা এবং নিজের মতো যদি লিখো এবং টপিকের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট নাম্বার আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা ফুল মার্ক পেতে পারো। আর একটা জিনিস, বায়োলজি নিয়ে সবার একটা ভ্রান্ত ধারণা, সেটা হচ্ছে বায়োলজি ইজ কাইন্ড অফ নাকি বাংলার মতো, যে তুমি যত লিখবা তত নাকি হচ্ছে তোমার নাম্বার, ঠিক আছে। ব্যাপারটা আসলে তা না, ব্যাপারটা মোটেই তা না। তুমি যতটুকু লিখবা, লিখার পরে তোমার লেখা যদি পয়েন্ট টু পয়েন্টে আসে, তাহলে তুমি নাম্বার পাবা, না হলে তুমি নাম্বার পাবা না। বায়োলজিতে এত কিছু লিখতে হয় না, বায়োলজিতে খুব কম কথায় তুমি তোমার লেখাটা শেষ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি আমার মেইন টপিকের দিকে চলে আসি, যে ভাইরাস কি অলরেডি হচ্ছে আমরা পড়ে ফেলছি। ভাইরাস, ভাইরাস আসলে জিনিসটা কি, ভাইরাস হচ্ছে প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, ঠিক আছে, প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। এবং প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত এমন একটা সত্তা, আমি কিন্তু বলিনি এটা প্রাণী বা জীব বা জড় পদার্থ, এমন একটি সত্তা, যেই সত্তাটা কি করছে বলতো, মানুষের ভেতরে ঢুকে বিভিন্ন ধরনের রোগ তৈরি করেছে, এবং রোগ তৈরি করে তারপর দেখা যায় মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই যে মহামারী, এই যে আমরা হচ্ছে কোয়ারেন্টাইনে বসে আছি, এই যে আমরা হচ্ছে যে কি আইসোলেশনে বসে আছি, এই যে ব্লা 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 ব্লা, এই যে প্যান্ডেমিক, এগুলো তো সবই ভাইরাসের জন্য হয়েছে, তাই তো? আচ্ছা, তারপর চলে আসি, এই হচ্ছে তোমার ভাইরাসের মেইন কাহিনী, এই ছিল ভাইরাস। আচ্ছা, হোয়াইট বোর্ড, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমি হোয়াইট বোর্ডে ক্লাস দিব তোমাদেরকে। তো আজকে জাস্ট একটু ফার্স্ট ক্লাস, তাই তোমাদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য আসলাম, আর হচ্ছে একটু কথাবার্তা বলার জন্য আসছি আর কি। আমি মেনলি সবার মতো এত ভালো ক্লাস নিতে আসি নাই, একটু একটু পড়াশোনা, হালকা পাতলা একটু পড়াশোনা করবো আমরা, বেশি না, একটু পড়াশোনা করবো। আচ্ছা, তারপর এত কিছু মনে কিভাবে রাখবো, আচ্ছা, তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো, তারা যদি একটু একটু করে, এই যে আমি একটু পড়াবো, আজকে আমি একটু পড়াবো, ঠিক আছে, তো এই একটু একটু করে মনে রাখতে রাখতে দেখবা দিন শেষে তোমরা অনেক কিছু মনে রাখতেছো, ঠিক আছে। এই প্রতিদিন একটু একটু করে মনে রাখবা, দেখবা বছর শেষে তোমার হচ্ছে ফার্স্ট ইয়ারে বই শেষ, ঠিক আছে। যদিও ফার্স্ট ইয়ারে উঠে আমাদের হচ্ছে ব্যাপারটা এরকম থাকে না, আমরা একটু আকাশে উড়ি যে হচ্ছে আমরা কলেজে পড়ি। তো দিন শেষে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যে আমরা তো ব্যাপারটা ফিল করে আসছি, ব্যাপারটা হচ্ছে তোমার একটু একটু করে মনে রাখতে হবে, তাহলে দেখবা আস্তে আস্তে তোমার সব কিছু হয়ে যাচ্ছে। আর আর যে জিনিসটা, কোয়েশ্চেন তো অবশ্যই, মানে আমি একটা টপিক পড়াই দেওয়ার পরে কিন্তু অবশ্যই তোমাদের হচ্ছে কোয়েশ্চেন থাকে। তো কোয়েশ্চেনটা তোমরা যদি গ্রুপ আছে, তোমাদের পেজ আছে, তুমি পেজে যদি মেসেজ করে দাও, তাহলে হচ্ছে আমরা পরের দিন তোমাদের নেক্সট ক্লাসে ফার্স্ট ডে কোয়েশ্চেনগুলো হচ্ছে তোমার অ্যান্সার করে দেওয়ার ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার টপিকে চলে যাই। তো ভাইরাস কি, এটা তো আমি অলরেডি বলে দিলাম ভাইরাস কি। তারপর ভাইরাসের পরের টপিকে চলে আসো, পরের পেজটা যখন তোমরা খুলবা, যে হচ্ছে সেকেন্ড পেজটা হচ্ছে তোমাদের বিভিন্ন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, বিভিন্ন বিজ্ঞানীর নাম সহ আরো বিভিন্ন কথা, এই বিজ্ঞানী এটা আবিষ্কার করে, ওই বিজ্ঞানী এটা আবিষ্কার করে, এই বিজ্ঞানী এটা আবিষ্কার করে। তো আমরা মোটামুটি এখন এইচএসসিতে যারা আছি, তাদের জন্য এত কিছু ডিটেলসে পড়া লাগবে না, জাস্ট মেইনলি ভাইরাসটা কে আবিষ্কার করেছে, ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়েছে বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কিকে, ঠিক আছে। বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কিকে মেইনলি ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে। এই একটা লাইন মনে রাখতে হবে, মাত্র একটা, ঠিক আছে। এই পুরা পেজ থেকে আমরা মাত্র একটা লাইন পড়েছি, আর 2 থেকে 3টা লাইন পড়বো, বেশি পড়বো না। আচ্ছা, বায়োলজিতে কিন্তু এত পড়া নেই, ঠিক আছে। আমরা ভয় পেলেই মনে হয়ে যায় যে অনেক বেশি পড়া, তো বায়োলজিতে কিন্তু এত পড়া নেই। আচ্ছা, পরের টপিকে আসি। একটা জিনিস মনে রাখলাম, এবার সেকেন্ড কথা, প্রথম প্রাণী ঘটিত বসন্ত রোগের কথা আবিষ্কার করেছিল কে? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, ঠিক আছে, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। আচ্ছা, তারপরে এই যে আমরা 2টা কথা জানলাম, এবার আমরা 3 নাম্বার কথায় জানবো, ভাইরোলজির জনকটা আসলে কে। ভাইরোলজির মেইন জনক হচ্ছে বিজ্ঞানী স্ট্যানলি। এই জন্য 1946 সালে উনি কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। এই জাস্ট 4টা লাইন মনে রাখবা, এনাফ, ঠিক আছে, 4টা লাইন মনে রাখবা।
ঠিক আছে, 4টা লাইন মনে রাখবা, এবং 4টা লাইন মনে রাখলে দেখা যায় যে আমাদের এইচএসসি থেকে টেনে টেনে মানে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইচএসসি পার হয়ে যাবে। ঠিক আছে, আমাদের তেমন কিছু মনে রাখতে হবে না, কিন্তু যারা অ্যাডমিশনের জন্য পড়াশোনা করতেছো তাদের কিন্তু মোটামুটি মানে এই 4টা লাইনের বাহিরে ধরো হচ্ছে আর একটু মনে রাখতে হবে, ধরো আর আর 5-6টা লাইন মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই পেজ থেকে মোটামুটি আমাদের এতটুকুই পড়া। তারপর এই পেজের নিচের দিকে দেখবা তোমার হচ্ছে বিভিন্ন ভাইরাসের আকৃতি দেওয়া আছে, কোন ভাইরাসটা বড় কোন ভাইরাসটা অনেক ছোট, এখান থেকে মোটামুটি 2-3টা লাইন পড়তে হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে আসো পরের পেজে, যে হচ্ছে ভাইরাস। পরের পেজে প্রথম দিকে দেখো লেখা আছে বিজ্ঞানী লভ বলেছিলেন ভাইরাস ইজ ভাইরাস। এই কথাটা আমি ফার্স্ট অফ অলই বলেছি যে একজন সাংবাদিক যখন বিজ্ঞানী লভকে এসে বলেছিলেন যে অ্যাকচুয়ালি আপনারা বলতেছেন যে হচ্ছে ভাইরাস কোনো জীবন না জড়ও না, মানে এটা কি ফাইজলামি, যে আপনি কি বলেন এটা কি অ্যাকচুয়ালি জিনিসটা কি, তখন উনি বলেছিল যে ভাইরাস ইজ ভাইরাস। ঠিক আছে, মানে ভাইরাস ভাইরাসই। তো এটা বলেছিলেন বিজ্ঞানী লভ। তারপরের টপিকে আসে, দেখো ভাইরাসের কিন্তু 2টা পার্ট বলেছিলাম, একটা জীব রাসায়নিক বৈশিষ্ট্য আর একটা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য। ঠিক আছে, একটা হচ্ছে জীব রাসায়নিক বৈশিষ্ট্য, সেকেন্ডটাকে আমরা কি বলেছিলাম বলো তো, জড় রাসায়নিক বৈশিষ্ট্য। ঠিক আছে, তো জীব রাসায়নিক বৈশিষ্ট্য যেটা, সেটা আমি অলরেডি আলোচনা করেছি। জীব রাসায়নিক বৈশিষ্ট্য মানে সে তোমার শরীরের মধ্যে ঢুকবে, ঠিক আছে, সে তোমার শরীরের মধ্যে ঢুকবে, ঢুকে তারপর তোমার মধ্যে রোগ মানে রোগ কি বলে এটাকে, আক্রমণ করবে, তারপর রোগ সৃষ্টি করবে, তারপর তার তোমার শরীরের মধ্যে ঢুকে রিপ্রোডাকশন স্টার্ট করবে। সে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, তার মধ্যে তোমার সব ধরনের একটা জীব যা যা করতে পারে সে সবই শুরু করবে, সে বংশবৃদ্ধি করবে, তারপর পরিপাক অংশগ্রহণ করবে, বিপাক করবে, সবই করবে। ঠিক আছে, তারপর জড় পদার্থগুলোতে চলে আসো, জড় রাসায়নিক বৈশিষ্ট্য সে কিছুই পারে না। ঠিক আছে, সে কিছুই পারে না, মানে সে হচ্ছে একটা জীবদেহের বাহিরে, সে কি বলতো, একটা জীবদেহের বাহিরে এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় পদার্থের মতো, নিষ্ক্রিয় জিনিসের মতো কাজ করে। ঠিক আছে, একটা নিষ্ক্রিয় ধুলাবালির মতো কাজ করে। এর নাই কোনো মাইটোকন্ড্রিয়া, এর নাই কোনো মানে ভেতরে কোনো কোষের ভেতরে কোনো এন্ডোপ্লাজমের রেটিকুলাম, এর নাই কোনো হচ্ছে ভালো মানের কোনো রাইবোজোম, মানে কিছুই নাই এর। ঠিক আছে, জড় রাসায়নিক বৈশিষ্ট্য একটা জিনিস মনে রাখবা, জড় রাসায়নিক বৈশিষ্ট্য এবং জীব রাসায়নিক বৈশিষ্ট্য আমি তোমাদেরকে কিছু এই যে আচ্ছা আরেকটু স্লো, হ্যাঁ ইনশাল্লাহ ট্রাই করবো, আমি আসলে একটু বেশি তাড়াতাড়ি কথা বলি। আচ্ছা তারপর চলে আসা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য এবং জীব রাসায়নিক বৈশিষ্ট্য, যেখানে তোমরা 2টা করে বৈশিষ্ট্য পাবা, সেখানে তোমরা ট্রাই করবা, যেহেতু বায়োলজিতে হিউজ পড়া, তো এই হিউজ পড়াগুলো আমাদের মনে রাখার টপিকগুলো আসলে কি মনে রাখতে পারবো কিভাবে, যে কোনো একটা টপিক মনে রাখবা। ঠিক আছে, ধরো জীব রাসায়নিক বৈশিষ্ট্য, জড় রাসায়নিক বৈশিষ্ট্য, তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটা, হয় তুমি জীব মনে রাখো, জীব রাসায়নিক বৈশিষ্ট্য মনে রাখো, না হয় তুমি জড় রাসায়নিক বৈশিষ্ট্য মনে রাখো, যেটা মনে রেখে তুমি নিজের মধ্যে মানে স্যাটিসফ্যাকশন, এই ফিলিংসটা পাবা, সেটা তুমি মনে রাখবা। ঠিক আছে, ধরো তুমি জীব রাসায়নিক বৈশিষ্ট্য মনে রাখলা, তাহলে জড় রাসায়নিক বৈশিষ্ট্যটা কি হবে বলো তো, জীব রাসায়নিক বৈশিষ্ট্য পরে জড় রাসায়নিক বৈশিষ্ট্য তার ঠিক উল্টাটা হবে। বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে চলে আসো, আচ্ছা তারপরে জীব রাসায়নিক বৈশিষ্ট্য, জড় রাসায়নিক বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপর পরের টপিকে তুমি চলে আসবা হচ্ছে ভাইরাসের হচ্ছে মেইনলি কি কি জিনিসপত্র নিয়ে গঠিত, বৈশিষ্ট্যটা কি, মানে এর আসলে এটা বাহিরে কি থাকে, ভেতরে কি থাকে, তারপর মানে সব কিছু। ঠিক আছে, তো এখন তোমার হচ্ছে বাহিরে কি থাকে ভেতরে কি থাকে, এটা নিয়ে অলরেডি একটা আলোচনা করেছি আমরা। বাহিরে থাকে কি বলে বলতো, ওর যে আবরণটাকে আমরা কি বলেছিলাম বলতো, প্রোটিন আবরণ। তো প্রোটিন আবরণ বললেই তো আসলে হবে না, মানে প্রোটিন আবরণ তো সারা দুনিয়ার সবারই। ঠিক আছে, তো প্রোটিন জিনিসটা, ওদের যে প্রোটিন আবরণটা, এই প্রোটিন আবরণটাকে আমরা স্পেসিফিকলি বলি ক্যাপসিড। ঠিক আছে, স্পেসিফিকলি আমরা প্রোটিন আবরণটাকে আমরা বলি ক্যাপসিড। ঠিক আছে, তো এই প্রোটিন আবরণটাকে যদি তুমি আবার বিভিন্ন সাব ইউনিটে ভাগ করো, ওই সাব ইউনিটগুলোকে আমরা বলি ক্যাপসোমিয়ার। ঠিক আছে, ওই সাব ইউনিটগুলোকে আমরা বলি হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাপসোমিয়ার। ঠিক আছে, পুরা আবরণটাকে আমরা বলি ক্যাপসিড, এবং ক্যাপসিডের বিভিন্ন সাব ইউনিটটাকে আমরা বলি হচ্ছে ক্যাপসোমিয়ার। ঠিক আছে, তো এই ছিল তোমার প্রোটিন আবরণ। তারপর প্রোটিন আবরণে আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে অ্যান্টিজেন রূপে কাজ করে। তোমরা কি কেউ আমাকে বলতে পারবা অ্যান্টিজেন জিনিসটা আসলে কি, অ্যান্টিজেন জিনিসটা কি, অ্যান্টিবডি কি, এটা বোঝাতে গেলে আমরা আবার চলে যাবো জুলজি চ্যাপ্টার 11-এ। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কেউ একজন লিখো, মানে যে জানো যে অ্যান্টিজেন জিনিসটা আসলে কি, তাহলে হচ্ছে আমি পরবর্তীতে আবার মানে আর একটু ডিসক্রাইব করতে পারবো, মানে তোমার কথা সূত্র ধরে আমি কিছু বলতে পারবো। তো লিখো যে হচ্ছে অ্যান্টিজেন জিনিসটা কি, যদি জানো তাহলে লিখে ফেলো। আচ্ছা, তো অ্যান্টিজেন জিনিসটা অ্যান্টিজেন রূপে কাজ করে। ঠিক আছে, প্রোটিন আবরণটা অ্যান্টিজেন রূপে কাজ করে। তো আমি অ্যান্টিজেন জিনিসটা কি এটা নিয়ে একটু পরে আলাপ আলোচনা করছি। তো আমি চলে যাচ্ছি নিউক্লিক অ্যাসিডে। নিউক্লিক অ্যাসিড কি এটা আমি অলরেডি বলেছি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে তোমার ডিএনএ প্লাস আরএনএ। ঠিক আছে, ডিএনএ প্লাস আরএনএ দুইটাকে একসাথে আমরা বলি হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড। তো
যারা মনে করো যাদের দেহের মধ্যে ডিএনএ আছে তাদের কিন্তু উল্টা করে হচ্ছে আরএনএ থাকবে না। ভাইরাসের এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, মানে একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার, যার হচ্ছে তোমার ডিএনএ থাকবে তার কিন্তু আর আরএনএ থাকবে না, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। তোমরা কেউই দেখলাম হচ্ছে অ্যান্টিজেন লিখো নাই, মানে অ্যান্টিজেন জিনিসটা কি তোমরা জানো না আসলেও? আচ্ছা ঠিক আছে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে অ্যান্টিজেন জিনিসটা জানাটা খুব বেশি জরুরি ছিল তোমাদের। অ্যান্টিজেন জিনিসটা কি আসলে, অ্যান্টিবডি জিনিসটা কি আসলে, এই জিনিসগুলো হচ্ছে জানা উচিত আর কি। অ্যান্টিজেন জিনিসটা হচ্ছে, ধরো তোমার শরীরে বাহির থেকে ভেতরে কিছু প্রবেশ করেছে, ঠিক আছে? সব কিছুকে আমরা বলি অ্যান্টিজেন, ঠিক আছে? তুমি এখন একটা ফুল নিলা, একজনকে একটা ফুল, মানে তোমাকে ধরো কেউ একজন ফুল কিনে উপহার দিল, তুমি ফুলের গন্ধটা শুনলা, ফুলের পরাগণটা সুন্দর করে তোমার নাকের ভিতরে ঢুকে গেল, নাক থেকে সুন্দর করে ভেতরে চলে গেল, তো দিস ইজ এ অ্যান্টিজেন, ঠিক আছে? হতে পারে সেটা ফুলের পরাগরেণু, কিন্তু এটা একটা অ্যান্টিজেন, ঠিক আছে? হতে পারে এটা একটা পরাগরেণু, কিন্তু এটা একটা হচ্ছে অ্যান্টিজেন, হ্যাঁ, ফরেন পার্টিকেল, প্যারাসাইট বা ফরেন পার্টিকেল। আচ্ছা, তো হচ্ছে তোমার অ্যান্টিজেন জিনিসটা হচ্ছে তোমার, এখন কথা হচ্ছে অ্যান্টিজেন জিনিসটাকে যখন আমরা দুটা ভাগে ভাগ করব, অ্যান্টিজেনের আবার দুটা পার্ট আছে, একটা হচ্ছে তোমার ফরেন অ্যান্টিজেন আর একটা হচ্ছে তোমার সেলফ অ্যান্টিজেন। তো এই বিষয়টা আমি যখন নেক্সট ক্লাসে তোমাদেরকে হোয়াইট বোর্ডে ক্লাস না স্টার্ট করবো, তখন তোমাদের আমি বিভিন্ন চিত্র এঁকে তোমার অ্যান্টিজেনের কোনটাকে আমরা সেলফ অ্যান্টিজেন বলছি, কোনটাকে আমরা ফরেন অ্যান্টিজেন বলছি, সেটাও দেখিয়ে দিব। তো অ্যান্টিজেন জিনিসটা আপাতত তোমরা মাথায় রাখবে, তোমরা বাহির থেকে যাই আমাদের শরীরে প্রবেশ করছে সব কিছুকে আমরা অ্যান্টিজেন বলছি। তো চিন্তা করো, ক্যাপসিডই তো ভাইরাসের যে ক্যাপসিড, যেটা আমরা বাইরের আবরণ বলছি, ভাইরাসের যে ক্যাপসিডটা, এই ক্যাপসিডটা তোমার শরীরের ভেতর থেকে বাহির থেকে তোমার শরীরের ভেতর ঢুকলো, ঢুকার পরে কি হবে বলো তো? বাইরে থেকে যখন তোমার শরীরের মধ্যে ঢুকছে তখন কি প্রবেশ করছে? তোমার শরীর বা তোমার ইমিউনিটি সিস্টেম কি দেখতে পেলো? বাহির থেকে কোনো একটা জিনিস ঢুকছে, ওই জিনিসটার কি ভেতরের জিনিস তো আর দেখা যায় না, বাহির থেকে দেখা যাচ্ছে তার ক্যাপসিডটা ঢুকেছে বা তার অ্যান্টিজেনটা ঢুকেছে, ঠিক আছে? তার ক্যাপসিডটা, সেই জন্য ওই ক্যাপসিডটাই মেইনলি অ্যান্টিজেন রূপে কাজ করে, বুঝতে পেরেছো? তো ক্যাপসিড মানে হচ্ছে তোমার, ক্যাপসিডটা মেইনলি অ্যান্টিজেন রূপে কাজ করে অনেক ক্ষেত্রে। ধরো ধরো হচ্ছে ঠান্ডা লাগার যে ভাইরাসগুলোর ক্ষেত্রে, এইসব এদের ক্ষেত্রে ওদের অ্যান্টিজেনটা সাধারণত হাঁচি কাশির উদ্রেক ঘটায়। বিভিন্ন ধরনের ধুলাবালি প্রবেশ করলে দেখবে আমরা কতক্ষণ পর পরে হাঁচি দিচ্ছি। তো হাঁচি দেওয়ার কারণটা আসলে কি? হাঁচি দেওয়ার কারণটা হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের ভাইরাস ঢুকলো, তাদের ক্যাপসিডটা বা তাদের প্রোটিনটা ঢোকার কারণে বা তাদের অ্যান্টিজেনটা ইয়ে করার কারণে আমরা হচ্ছে তোমার মানে ওইটাকে আমরা বলি হচ্ছে তোমার ক্যাপসিড বা হচ্ছে হাঁচি কাশি উদ্রেক ঘটানোর, এটাই হচ্ছে কারণ, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর এরপরে নিচে দেখতে পারবা বিভিন্ন ধরনের কিছু, মানে ভাইরাসের প্রকারভেদ কিন্তু এখানেই শেষ না। কিছু ভাইরাস থাকে লম্বা, কিছু ভাইরাস থাকে গোল, কিছু ভাইরাস থাকে বুলেট আকৃতির, কিছু ভাইরাস থাকে হচ্ছে ঘনক্ষেত্রাকার। তো ভাইরাসের মানে প্রকারভেদের অভাব নাই। তো এইটা নিয়ে মেইনলি হচ্ছে ভাইরাস কি, ভাইরাস কবে কি করছে, কবে এটার আকার দেখতে কীরকম, কোন দিন দেখতে কীরকম ছিল, বা কবে কি করোনা ভাইরাস কীরকম, এটা নিয়েও আমরা ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আজকে যেহেতু তোমাদের ফার্স্ট ক্লাস ছিল, আমি মেইনলি প্রথমেই বলেছি আজকে আমার সেরকম করে ইন্টেনশন ছিল না তোমাদেরকে ধরে বেঁধে পড়াবো বা অনেক পড়ায় ফেলবো। তো আমি হচ্ছে আজকে মেনলি এসেছে তোমাদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য। আর সেটা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা হোয়াইট বোর্ডে ক্লাস করব, হোয়াইট বোর্ডে তোমাদের ক্লাস নেওয়া হবে। আমি হচ্ছে সব অ্যারেঞ্জমেন্ট করে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আসবো। তো এই তো এই পর্যন্ত। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে দয়া করে, মানে পেজ আছে, তারপর গ্রুপ আছে, ওখানে মেসেজ দিলে তুমি হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবা, ঠিক আছে? তো এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই হচ্ছে বাইরে যাওয়া থেকে বিরত থাকো, তারপর মাস্ক ইউজ করো, ঠিক আছে? তো অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমার এটা বলা হচ্ছে তোমাদের কি বলে দায়িত্ব এবং কর্তব্য। তো তোমরা সবাই সুস্থ থাকো। তো হচ্ছে আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।